সামাজিক মিডিয়ার মতো গোছানো নয় বাস্তব জীবনটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। হ্যাঁ, কথাটা কিন্তু সত্য। বাস্তব জীবনটা এত কঠিন যে কারো থেকে মনে হয় কারো জীবনটা একটু বেশি কঠিন, কিন্তু কোনো ক্ষেত্রে মনে হয় যে আমার থেকে হয়তো বা তার কষ্টটা একটু কম। যার স্থান থেকে তার কষ্টগুলা কিন্তু অনেক বেশি মনে হয়, কিন্তু এটা কিন্তু সত্য কথা। কারো থেকে কারোর জীবনের কষ্টটা ভিন্ন রকম, অনেক কষ্টকর। ওই যে কথায় আছে, নদীর একুলে ছাড়িয়া নিঃশ্বাস, মনে হয় নদীর ওকুলে সর্বসুখ আমার বিশ্বাস। আসলে দুনিয়াতে কোথাও সুখ নেই। হয়তো বা যার টাকা পয়সা আছে তারা হয়তো একটু ভালো আছে, কিন্তু সকল সমস্যার মূল হচ্ছে টাকা। যার সংসারে টাকা নেই, যার সংসারে ইনকাম নেই, সেই সংসারে দেখবেন দ্বন্দ্ব ফ্যাসাদ লেগেই থাকে। আর এসব দ্বন্দ্ব ফ্যাসাদ কিন্তু পরিবারের বাচ্চাদের উপরে অনেকটাই ইফেক্ট করে। কিছু মানুষ আছে আপনার সাথে দেখবেন ঝগড়া করবে কোনো কারণ ছাড়াই, আপনি কারণই খুঁজে পাবেন না। আপনি অবাক হয়ে যাবেন যে কেন আপনার সাথে দ্বন্দ্ব করতেছে, আপনি কোনোই কারণ খুঁজে পাবেন না। এই ধরনের মানুষগুলোর সাথে চলাচল করা, উঠা বসা করা বড়ই কঠিন, কিন্তু উপায় নাই ভাই যে ছেড়ে চলে যাব। অনেকেই হয়তো বলবে যে যেখানে সম্মান নাই সেখানে থেকো না। এরকম কথা যদি আমরা মানতে যাই তাহলে কোথাও কিন্তু সংসার করা হবে না। অনেক মেয়ে আছে যারা হাজারো কষ্ট মেনে নিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু সংসার করে যাচ্ছে। শ্বশুরবাড়িতে সম্মান থাকবে না, এটা খুবই সাধারণ একটা কথা। বেশিরভাগই দেখা যায় শ্বশুরবাড়িতে মেয়েদের কষ্ট অত্যাচার একটু বেশি হয়। আর স্বামী যদি দেখা যায় কারোর তার সামর্থ্যে না থাকে, তার স্বার্থে না থাকে, হয়তো আমি গুছিয়ে বলতে পারছি না, কিন্তু কথাগুলো অনেক সত্য। কিন্তু দেখবেন যার স্বামী তার স্ত্রীকে কথা শোনাবে, উঠতে বসতে অপমান করবে, সেই ক্ষেত্রে দেখবেন তার পরিবারের অন্য সদস্যরা তো সেই বউকে অনেক অত্যাচার করবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীও ছেড়ে দেবে না। তো যাই হোক, এইসব দিন কিন্তু আল্লাহ পাক বেশি দিন রাখবে না। অবশ্যই এইসব দিন ফুরিয়ে যাবে। ওই যে আল্লাহর প্রথম জবাব সন্তান দেওয়া। সন্তান যখন বড় হবে ইনশাল্লাহ সেসব মায়েদেরও দিন চলে আসবে। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, কথায় অনেক কথা বলে ফেললাম। শাক বাগার দিব। এদিকে মেয়ের জন্য একটু ড্রাগনের জুস করেছিলাম, সেটা আমার মেয়েকে খেতে দিই। দেখে আমার মেয়ে কেমন বলে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে তো খুব খুশি হয়েছে। সকল কাজের মাঝেও চাই আমার বাচ্চা দুইটা ভালো থাকুক, বাচ্চা দুইটা মানুষ হয়ে যাক। যত কষ্টই হোক আমরা মেয়েরা কিন্তু কষ্টগুলো মেনে নিতে পারি, বাচ্চাদের মুখের দিকে চাই। হাজারো মা আছে যারা শুধুমাত্র সন্তানের মুখের দিকে চাইয়ে সংসার করে যাচ্ছে। কিন্তু আজ যদি মায়েরা যত কষ্ট সহ্য করতেছে, আমি বলবো না যে কোনো বাপ কষ্ট করে না। যেসব বাপগুলা কষ্ট করে তারা সংখ্যায় খুবই সামান্য, তাই গণনাই হয়তো বা ধরা পড়ে না, কিন্তু মায়েদের কষ্টের কোনো তুলনা হয় না। তো জীবন আর কয়দিন, কষ্ট আর কয়দিন থাকবে। দুনিয়ায় সব কিছু নয়। যে আল্লাহর কাছে বেশি প্রিয় হয় তার জীবনে কষ্টটা বেশি হয়। তো আল্লাহ সকল মেয়েদেরকে ধৈর্য দিক, সব মেয়েরা ধৈর্য করে স্বামীর সংসারে খাক। সবাইকে আল্লাহ হাফেজ।